দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে চাহিদা মতো টাকা তুলতে পারবে গ্রাহকেরা। জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের তারিখ জানানো হবে। গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যা, পুলিশ বলেছে হত্যায় অংশ নেন 25 থেকে 30 জন। ঝুঁকিপূর্ণ বাহনে স্কুলে যায় শিশুরা, নেই স্কুল বাস। স্কুলে যাতায়াত, সড়কে মৃত্যু হওয়া শিক্ষার্থীদের 25% নিহত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে। অপতৎপরতা শুরু হয়েছে, দরকার রাজনৈতিক ঐক্য। গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন। মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। ঝুঁকিপূর্ণ বাহনে স্কুলে যায় শিশুরা। শাশুড়ির দেওয়া ল্যাপটপে সফল ফ্রিল্যান্সার পপি। কালের কণ্ঠতে রয়েছে অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা। 10 খাতে ব্যাট বাড়ছে, ব্যয় বাড়বে সিমেন্ট, নির্মাণ, রাসায়নিক কাজ, চিনি শিল্পে। বিলাসী পণ্য হবে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার। রাজস্ব আদায় বাড়বে, ব্যবসা বিনিয়োগের খরচ বাড়বে। বাধাগ্রস্ত হতে পারে কর্মসংস্থান। কালের কণ্ঠ, ইসলামী জীবন। পারিবারিক প্রশান্তির প্রতি ইসলামের গুরুত্বারোপ। আজ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। অপরাধী ও খেয়ানতকারীর যেভাবে নষ্ট হয় মুমিনের বিশ্বাস। পেঁয়াজ এবং সবজির দাম কমেছে, ঝাল বেশি কাঁচামরিচে। দেশে নারী উন্নয়নের কাজ করছে সাবা বাংলাদেশ। বাজারে এসেছে নতুন চাল, কমেছে দাম। ধারাবাহিকভাবে অস্থিতিশীলতা কাটিয়ে উঠেছে দেশের অর্থনীতি। এমসিসিআই ঋণ করেই পরিশোধ করতে হচ্ছে হাসিনা সরকারের ঋণের উন্নয়নের নামে। গত 15.5 বছরে অত্যধিক ঋণ করে হাসিনা সরকার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় প্রকল্পে বেশি। নতুন পুরনো আলুর সরবরাহ পর্যাপ্ত, তবুও 5 বছরের সর্বোচ্চ দাম। বাজারে এখন নতুন আলুর সরবরাহ বেড়েছে, পাশাপাশি পুরো আলু সরবরাহও পর্যাপ্ত এবং দাম বাড়ছে। রবিবার থেকে ব্যাংকে চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকরা। পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু। নতুন নীতিমালায় বাড়বে খেলাপি ঋণ, ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ঋণ শ্রেণীকরণের নতুন নিয়মে ব্যবসায়ীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে দেশে গত 6 মাসে বেসরকারি খাতে কেন। ই-পেপার যুগান্তরের শিরোনামে আজকের পত্রিকায় রয়েছে চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যা, পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা। ইসকন ইস্যু, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার। হানিফ সংকেতের ইত্যাদি। এবার বাগেরহাটের মোংলা বন্দরে লুটপাটে দুর্বল 6 ব্যাংক, ছাপানো 22,500 কোটি টাকা সহায়তা। জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত। ফ্যাসিবাদ ফেরার রাস্তা যেন তৈরি না হয়। ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রদল নেতা সহ সড়কে নিহত 7। যেটার অনুমোদন নেই সেটা নিষিদ্ধের কি আছে। আত্মসমর্পণের পর সেই ম্যাজিস্ট্রেট উর্মির জামিন। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ডিএসসিএসির ভূমিকা অনস্বীকার্য। হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন হয়নি। মোহাম্মদপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ফের ডাকাতি। মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট, 10,000 জনের বিরুদ্ধে মামলা। মানব বর্জ্য যাচ্ছে সৈকতে, দূষণে বিপর্যস্ত কক্সবাজার। সংসদে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ মুক্ত করার প্রস্তাব জাতীয় পার্টির। কালিয়াকৈরে সড়ক অবরোধ, 10 কিলোমিটার দীর্ঘ যানজট, বকেয়া বেতনের দাবি। চিন্ময় কৃষ্ণ সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। কুমিল্লায় 2 বছরের প্রাণ গেল শতাধিক। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে রয়েছে শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষা। দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের পর সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে, ন্যায় ও নীতির ভিত্তিতে পরিচালিত হবে সবকিছু। আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন। খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন, বিরতি লন্ডনে। সবাই সতর্ক থাকুন, হুঁশিয়ারি হেফাজতে ইসলামের। ভারতের সংসদে আলোচনা। পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে 10 সদস্যের কাউন্সিল, চান সুপ্রিম কোর্ট। দেশ নিয়ে এখনো হচ্ছে ষড়যন্ত্র। হাসনাত সার্জিসের গাড়িবহরে ট্রাক চাপা, খতিয়ে দেখা দরকার। নজরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ। গ্র্যাজুয়েশন সনদ বিতরণের সেনাপ্রধান, পিছনে ইন্ধনদাতা রয়েছে সেনাবাহিনী। কক্সবাজারে প্রিজম ভ্যানে হামলা করে সন্ত্রাসী ছিনতাই। কক্সবাজার থেকে টেকনাফগামী কারারক্ষীর গাড়িতে হামলা করে কামাল হোসেন নামে এক ডাকাতকে ছিনিয়ে নিয়েছেন
সন্ত্রাসী মুন্না। দেশ রূপান্তর। আমিরাতে ক্ষমা পেলেন আরও ৭৫ প্রবাসী বাংলাদেশি। ৪৪ বছর বয়সেও ডান পায়ে রংধনু আঁকেন রোনালদিনহো। ফুসফুসের ক্যান্সারের সচেতন হই, ভালো থাকি। ধর্ম উপদেষ্টা। আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার তহবিল হয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন? প্রশ্ন চরমোনাই পীরের। ময়মনসিংহে বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গুলিতে নারী বুড়ি ও প্রশ্বাসের রাস্তা ছিঁড়ে গেছে আরমানের। MI6 প্রদানের দাবি। ইউক্রেনকে সমর্থনে বিরত রাখতে ইউরোপে নাশকতা চালাচ্ছে রাশিয়া। পাকিস্তানে শিয়া সুন্নি সহিংসতায় নিহত বেড়েছে ১২২, আহত ১০০। ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি, ভিনি, রদ্রি সহ আরও যারা। ১৭ বছর আগের ঘটনায় অ্যাঞ্জেলা মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে, গোলাম পরোয়ার। ইসকনের বাধায় কুলাউড়ায় আমদানি রপ্তানি বন্ধ। জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না মুজিবুর রহমান। স্কুল ছুটি হলেই ডেলিভারি বয় হয়ে যান সরকারি শিক্ষক। বালু ব্যবসার বিরুদ্ধে ৪ বিএনপি কর্মীকে কুপিয়ে প্রতিপক্ষরা। বালু ব্যবসার বিরুদ্ধে ৪ বিএনপি কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষরা। ১ বছরে ১,০০০ হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্স।